লাউলা আলী লাহালাকা উমর, আজকে যদি আলী না থাকতো ওমর ধ্বংস হয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা, অর্ধজাহানের খলিফা, অর্ধজাহান শাসন করেন। এরকম বাংলাদেশের মতো একটা দেশ না, পুরো পৃথিবীটাকে অর্ধেক করলে যতখানি হয় সে অর্ধেক জায়গা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা শাসন করেন। সুবহানাল্লাহ। তো তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন প্রধান বিচারপতি। কোনো বিচার আচার কার্য হলে হযরত আলীর কাছে আসতো সবাই, অর্থাৎ তাকে নিয়োগ দেওয়া হলো প্রধান বিচারপতি হিসেবে। সেই সময়ে এক ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল, আনা উহিব্বুল ফিতনা, আনা উহিব্বুল ফিতনা, অর্থাৎ আমি ফিতনাকে ভালোবাসি, আমি ফিতনাকে কি করি, ভালোবাসি। ওয়া আনা আকরাহুল হক, আর আমি হককে অপছন্দ করি। হককে কি করে, অপছন্দ করে। ওয়া আনা আশহাদু আলা মা লাম ইয়ারা, আর আমি সাক্ষ্য দেই এমন বিষয়ে যেটা আমি দেখি নাই, যেটা আমি দেখি নাই সেই বিষয়ে আমি কি করি, সাক্ষ্য দিই। তো এই কথাগুলো শুনলে স্বাভাবিকভাবে রাগ হয়ে যাওয়ার কথা না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কত রাগী মানুষ, এই কথা শোনো কি তুমি এক তো হককে অপছন্দ করছো, আবার এমন বিষয়ে সাক্ষ্য দাও কেউ কিছু মানে তুমি জানো না, উল্টো যে সাক্ষ্য দিয়ে আসো, এরকম একটা বিষয়। এরপরে বলছে কি, আনা উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে কি করি, ভালোবাসি। মানুষ ফিতনা ফাসাদের জ্বালা বাঁচে না, আর তুমি ফিতনা ফাসাদকে ভালোবাসো, এই ধরো এরে জেলে নিক্ষেপ করো। কি করো, তাৎক্ষণিক বিচার, জেলে নিক্ষেপ করো। বাহ্যিক দিক বিবেচনা করলে এটা কিন্তু আসলেই মানে কোনো ইসলামপন্থী এটা সহ্য করতে পারে না। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সময় তো বিচারপতি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তার কাছে এই বিষয়টা গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ওই ব্যক্তি কি বলেছে, তাকে আপনি জেলে দিয়েছেন কেন? ওই ব্যক্তি বলেছে, আনা উহিব্বুল ফিতনা ওয়া আনা আকরাহুল হক ওয়া আনা আশহাদু আলা মা লাম ইয়ারা, এই কথাগুলো সে বলেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনি তাকে জেলে ঢুকাইছেন কেন? সে তো ঠিকই বলেছে। সে কি বলছে? ঠিকই বলছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ অবাক হলেন, কি বলো তুমি, ঠিক বলছে মানে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা বিশ্লেষণ করে দিলেন। তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ওই লোকটি যে বলল যে আনা উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে ভালোবাসি, ও বাহ্যিক ফিতনার কথা বলে নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমরা দেখি যে কুরআনুল কারীমে বলেছেন সূরা তাগাবুনের 15 নম্বর আয়াতে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি হলো ফিতনার বা পরীক্ষার বস্তু। সম্পদ এবং সন্তান, কেননা সম্পদ থাকলে মানুষ কৃপণতা করে, আল্লাহর রাস্তায় দান করতে চায় না, ঠিক আছে? এবং সন্তান সন্ততির ভালোবাসায় অনেক মানুষ হারাম উপার্জন করে। তো এগুলোকে আল্লাহর পক্ষ থেকে ফিতনা বা পরীক্ষা। তো স্বাভাবিকভাবে সম্পদকে কে না ভালোবাসে বলেন? টাকা উপার্জন করতে সবাই চায় না? আর নিজের সন্তানকে কে না ভালোবাসে? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে কি অসত্য বলছে? কোনো বেঠিক কথা তো সে বলে না, সে ঠিকই বলছে। এরপরে বললেন যে দ্বিতীয়টা, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় বিষয়টিও ভেঙে দিলেন। তিনি বললেন যে সে বলছে ওয়া আনা আকরাহুল হক, আমি হককে অপছন্দ করি। আর আপনি জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কফের 19 নম্বর আয়াতে বলছেন যে ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, অর্থাৎ মৃত্যুর যন্ত্রণা হবে, এটা বড়ই সত্য, এর ভিতরে কোনো সন্দেহ নাই। মূলত এই হক দ্বারা মৃত্যুকে বোঝানো হয়েছে। তা এমন কোন ব্যক্তি আছে যে ব্যক্তি মৃত্যুকে পছন্দ করে? সবাই চায় কি আমি আর কয়দিন বাঁচি, সবাই চায় না। এরপরে 3 নম্বরটা তিনি ভেঙে দিলেন যে সে বলছে যে ওয়া আনা আশহাদু আলা মা লাম ইয়ারা, সে বলছে যে আমি সেই বিষয়ে সাক্ষ্য দেই যে বিষয় সম্পর্কে আমি কিছু জানি না, আমি কিছু জানি না বা আমি কিছু দেখি নাই, সেই বিষয়ে সাক্ষ্য দেই। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যে ওরাই প্রকৃত মুমিন যারা আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহকে না দেখে সাক্ষ্য দেয়। আল্লাহকে কি আমরা দেখছি? জান্নাত জাহান্নাম দেখছি, ফেরেশতা দেখছি? দেখি নাই। তো এই সব বিষয়গুলো আমরা কিভাবে সাক্ষ্য দেই? না দেখে সাক্ষ্য দেই। তো ওই ব্যক্তি তো এই কথাই বলছে, ওই ব্যক্তি এই কথাই বলছে, সুতরাং ওই ব্যক্তি কোনো দোষ করে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিষয়টি বুঝে আসলো এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানে বললেন, লাউলা আলী লাহালাকা উমর, আজকে যদি আলী না থাকতো ওমর ধ্বংস হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। কেন সুবহানাল্লাহ পড়বেন? কারণ তিনি তখন অর্ধজাহানের খলিফা,
আর প্রধান বিচারপতি যখন তার ভুল ধরাই দিছে তখন সবার সামনে ভুল তিনি স্বীকার করে নিয়ে বরং ওই বিচারপতির প্রশংসা করছেন যে না তুমি সত্য কথা বলছো, তুমি এই ভুলটা ধরিয়ে দিয়ে অনেক ভালো করছো, আমি এই আমার ভুলটা স্বীকার করে নিলাম। আজকে যদি আপনার এই ছোট্ট দেশের প্রধানমন্ত্রীকেও আপনি ভুল ধরাইতে যান, উল্টো আপনার 12টা বাজায় দিবে। 12টা বাজায় দিবে না? বলারও কায়দা নাই। কিন্তু তিনি তখন কি অর্ধজাহানের খলিফা, তার সামনে দাঁড়িয়ে কি সবার সামনে সবাই দাঁড়িয়ে ভুল ধরাই দিছে, বরং তার প্রশংসা করলো যে তুমি আমার ভুল ধরাই দিছো, আমি প্রশংসা করি। কেননা এই যে হাদিসটি তেলাওয়াত করাম যে কুল্লুকুম খাত্তাউন, যে তোমরা সবাই পাপী, ওর থেকে ভালো, এর মধ্যে আবার সবার ভালো পাপী হলো সেই ব্যক্তি যে ব্যক্তি ভুল স্বীকার করে নেয়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা তো জানতেন, এই জন্য তিনি রাষ্ট্রপতি নাকি এদিকে তাকান নাই, তিনি দেখছেন যে ওই লোকটা আমার ভুল ধরিয়ে দেছে, এবং আজকে যদি সে আমাকে ভুল ধরিয়ে না দিত, এই লোকটাকে আমি অন্যায়ভাবে জেলে দিতাম, অন্যায়ভাবে তার যদি বিচার কার্য করতাম, আল্লাহর দরবারে আমার দাঁড়িয়ে যেতে হতো। এজন্য আজকে আলী আমাকে বাঁচিয়ে দিয়েছে। এজন্য বললেন লাউলা আলী লাহালাকা ওমর, আজকে যদি আলী না থাকতো তাহলে ওমর ধ্বংস হয়ে যেত। আমার প্রিয় ভাইরা, এজন্য দেখেন খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী বিন আবু তালিব, এনাদের থেকে শিক্ষা আছে। কেননা এনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ধারণ করতেন, এবং এই হাদিসের ব্যাখ্যাটা কত সুন্দরভাবে তাদের এই একটা ঘটনার মাধ্যমে বোঝা গেল যে সে রাষ্ট্রপতি হওয়া সত্ত্বেও তিনি তার ভুল স্বীকার করে নিয়েছেন এবং নিজেকে শুধরে নিয়েছেন। আর এজন্য এই মানুষগুলো দুনিয়ার বুক থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যে তোমরা সবাই পাপী, আর পাপীদের মধ্যে ভালো পাপী হলো তারা যে তারা ভুল হয়ে গেলে যারা আল্লাহর কাছে নির্বিঘ্নে এসে ক্ষমা চায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই সকল ভালো মানুষদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়ে না আমিন।